আগে ওই দিন আসার আগ পর্যন্ত লা বাইউন ফীহি ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআতুন ওয়াল কাফিরুনা হুম যালিমুন। সেই দিন কোনো বন্ধুত্ব থাকবে না, ওয়ালা কুল্লাতুন কোনো বন্ধুত্ব থাকবে না, ওয়ালা বাইউন কোনো কেনাবেচাও থাকবে না, এবং কেউ সুপারিশ শাফাআতও করবে না। অপর আয়াত আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা হুম ইনসারুন, কেউ সাহায্য করবে না। সেদিন আসার আগে তোমরা কি করো? ব্যয় করতে থাকো, ব্যয় করতে থাকো, যতটুকু আমি রিজিক দিয়েছি তার থেকে। তোমাকে লক্ষ কোটিপতি হলে তুমি দান করবে, লাখপতি হলে দান করবে, হাজারপতি হলে দান করবে না। তোমার কাছে 10 টাকা আছে, তুমি তার থেকে 1 টাকা ব্যয় করো। আল্লাহ যে রিজিক দিয়েছে, যতটুকু দিয়েছে তার থেকে ব্যয় করতে থাকতে হবে। এই ব্যয়ের হাত আমরা যদি ছোট করি, তাহলে বুঝতে হবে যে ফিতনা আমাদের দিকে ধেয়ে আসতেছে, গ্রাস করতেছে। এই ব্যয় সাদাকা, দান সাদাকা যখন বান্দা করে দিবে, তখন তার অন্তরের মধ্যে ফিতনা একটা করে একটা আসিয়ে পড়বে, এর মধ্যে একটা করে একটা আসবে। সুতরাং তার এই হাতকে সম্প্রসারিত করুন। কিয়ামতের আলামতের অন্যতম একটা আলামত বকিলতা, অসহায় নাফস, বকিলতা সৃষ্টি হবে মানুষের মধ্যে, ব্যাপক বকিলতা আকার ধারণ করবে। আমরা কি সেই কিয়ামতকে ত্বরান্বিত করার মতো অবস্থা বকিলতা সৃষ্টি করবো চাচ্ছি? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। বকিল হয় না, বকিল হয়। আপনি যে সম্পদ রেখে যাবেন ওইটা কিন্তু আপনার না, যেটা রেখে যাবেন ওটা আপনার না। যেটা খাইলেন হজম হয়ে গেল, যেটা পড়লেন ছিঁড়ে গেল, যেটা রেখে গেলেন ওটা আপনার ওয়ারিসে ভাগ করে দেবেন। যেটা শুধুমাত্র আপনি আপনার জীবদ্দশায় করবেন, দিবেন, ওইটাই শুধু আপনার। আপনার অংশ আপনি এত কষ্ট করেন, আপনার অংশটা একটু বড় বানান, কিন্তু আল্লাহর ব্যাংকে আপনার অংশটা একটু বেশি করেন। আপনি তো আমি জানি না যে একটা নেকি যদি বিজারে কম হয়ে যায়, একটা নেকি কম হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই এক নেকি পরিমাণ জাহান্নামে তাকে শাস্তি ভোগ করতেই হবে, কোনো রক্ষা নাই। এই এক বিন্দু পরিমাণ নেকি কম পার হয়ে যাবে না, আল্লাহ তো জানেন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এক বিন্দু পরিমাণ ওমা ইয়ামাল মিসকালা যারাতিন শাররা ইয়ারা ওমা ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা। সুতরাং আমি আপনি জানি না যে আমাদের নীতির অবস্থা। সুতরাং এই সুযোগ একটু নেকি বলা, জানি না আমরা একটা নেকি কোন হলেও কিন্তু আমাদের জাহান্নামে যেতে হবে। ওই এক নেকি পরিমাণ শাস্তি ভোগ করা হবে। জাহান্নাম এত ভয়াবহ যে জাহান্নামের আলোচনা করা হয়েছে বহুত আগে, অনেক আগে, যে 1 সেকেন্ডের 100 ভাগের না, 1 লক্ষ ভাগের 1 ভাগ তাদের শাস্তি ভোগ করার মতো, সহ্য করার মতো শক্তি ক্ষমতা পৃথিবীতে আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। এত ভয়াবহ শাস্তি, আল্লাহ আমাদের সেক্ষেত্রে হেফাজত করুন। সুতরাং আমার এক বোন, আমি খুব ভালো লাগে, আমাকে প্রতিনিয়ত প্রত্যেক মাসে সে আল্লাহর ঘরে দান করে, প্রত্যেক মাসে নিয়মিতভাবে ধারাবাহিকভাবে দান করে। আমিও আপনাদের জোরেই বলছিলাম 10 টাকা করে হোক, 20 টাকা হোক, 50 100 টাকা হোক, ওই আমল আল্লাহ রাসূল বলতে শ্রেষ্ঠ উত্তম, যে আমল কম হোক কিন্তু নিয়মিতভাবে করা হয়। এই আমল পরিমাণে কম, সংখ্যায় কম, কিন্তু নিয়মিতভাবে। আর যে আমরা এক সময় বহুত করলেন, এরপরে নাই, 1 সপ্তাহে 10 টাকা দান, 100 টাকা দান করলেন, 2 সপ্তাহ নাই, এটা করবেন। আপনি মনে রাখবেন প্রত্যেক দিন একটা পরিমাণ দান করবেন, প্রত্যেক জুমায় একটা অংশ দান করবেন, প্রত্যেক মাসে একটা অংশ দান করবেন। এইটা আপনার জীবনের লাইফস্টাইলের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। আপনার খাওয়া, আপনার সংসার, আপনার জীবনযাপনের মধ্যে এটাকে অ্যাড করে নেবেন, যে এইভাবে আমাকে চলতে হবে, যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমার বোন নাফিসার সঙ্গে সঙ্গে আরো বোনদেরকেও এরকম ভাবে ধারাবাহিকভাবে তাদের পিতামাতার রুহের মাগফিরাতের জন্য, পিতামাতার পরলৌকিক জীবনের সফলতা এবং কামিয়াবির জন্য সকলকে দান করার তৌফিক দান করুন। এবং আমাদের ভাইদেরকে আল্লাহ নিয়মিতভাবে আল্লাহর ঘরে এবং আল্লাহর দিনের জন্য, আল্লাহর রাস্তায় যেন ব্যয় করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন।